প্রিয় ভিউয়ার্স, এখানে 150 পিস মোবাইলের চার্জারের বডি আছে। তো এই বডিগুলো আজকে আমরা জামাই বউ মিলে পরিষ্কার করব। আর কিভাবে পরিষ্কার করব, কি দিয়ে পরিষ্কার করব সেটা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি আপনাদের কন্টিনিউ করতে হবে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে মোস্তাকিমের বাবা মার্কেট থেকে আসার টাইমে নিয়ে আসছে। আসলে লডে মাল কিনছিল, সেখান থেকে এই বডিগুলো একটু পুরনো বা একটু ময়লা, তো সেজন্য বাসায় নিয়ে আসছে। এগুলো আমরা এখন সবাই মিলে পরিষ্কার করব। তো এখানে পরিষ্কার করতে কিন্তু আমাদের বেশি কিছু লাগবে না, শুধু কাপড় কাচার একটা 570 যেই সাবানগুলো আছে আমরা যে কাপড় কাচি, সেই একটা সাবান দিয়েই কিন্তু আমরা এই চার্জারের বডিগুলো পরিষ্কার করব। প্রিয় ভিউয়ার্স, শুরুতেই একটি কথা বলে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলটি আজ প্রথমবারের মতো ভিজিট করলেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আপনাদের সহযোগিতা আমার জন্য অনেক বেশি প্রয়োজন, যেহেতু আমার ছোট্ট একটি চ্যানেল। তো যাই হোক, এই যে এখানে কিন্তু মোস্তাকিমের বাবা, আমি আর মোস্তাকিম কিন্তু পরিষ্কার করতেছি। তো এখানে এই যে 150 পিস যে বডি, চার্জারের বডিগুলো, তো দোকানে লডে যখন মাল কেনা হয় তখন কিন্তু অনেক সময় এরকম বডিও কেনা হয়। তো প্রায় সময় মোস্তাকিমের বাবা বাসায় নিয়ে আসে, তা আমরা পরিষ্কার করে দেই। তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই, তো চিন্তা করলাম যেহেতু এগুলো পরিষ্কারই করব তাহলে আপনাদের সাথে শেয়ার করি। আর অনেকে তো অনেক কিছু ব্যবহার করে এগুলো পরিষ্কার করতে, তো আমরা একদমই সাধারণ জিনিস দিয়ে পরিষ্কার করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি কিন্তু এখানে শুধু সাবানটা দিয়ে একটু সামান্যভাবে আলতোভাবে ঘষে তারপরে যে ভিজা তেনাটা দিয়ে কিন্তু ভালো করে মুছে নিছি। দেখেন কতটা পরিষ্কার হয়েছে, খালি চোখে কিন্তু বোঝা যাচ্ছে এগুলো অনেক বেশি পরিষ্কার হয়েছে, কিন্তু ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। প্রথমে যে বডিগুলো আমি দেখাইছিলাম সেগুলো কিন্তু অনেক বেশি ময়লা আর কালো ছিল, তো এখন এই যে পরিষ্কার করার পরে কিন্তু একদম ফর্সা পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা। তো এইভাবে আমরা পরিষ্কার করব। এখানে কিন্তু 150 পিস বডি ছিল, আর এই 150 পিস বডি পরিষ্কার করতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছে, মোস্তাকিমের বাবা আর আমার। এই যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন গামছার যে অর্ধেকটা আমি পানি দিয়ে ভিজেছি আর অর্ধেকটা কিন্তু শুকনো ছিল। তো এই যে চার্জারের যে মাথাটা, এটার মধ্যেই কিন্তু আমরা কর্ডটা লাগিয়ে রাখি, যে চার্জারের যে কর্ড সেটা, জানেন আপনারা কি বলেন। তো এটার যে মাথাটা, এখানে কিন্তু কোনোভাবেই পানি ঢোকানো যাবে না, তাহলে কিন্তু চার্জারটা একদম নষ্ট হয়ে যাবে। আর চার্জারটা দিয়ে যখন চার্জ দেওয়া হবে তখন কিন্তু শর্ট করার একটা সম্ভাবনাও থাকবে। তো এটা মাথায় রেখেই কিন্তু এই বডিটা পরিষ্কার করতে হবে। তো এখানে মুস্তাকিমে প্রথম কিন্তু পানি নিয়ে আসছিল, তো ওর বাবা বলছে বাবা পানি দিয়ে পরিষ্কার করতে পারবে না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর এই চার্জারটা কিনে যারা ব্যবহার করবে তাদেরকেও শর্ট করার একটা সম্ভাবনা থাকবে। তো এখানে এই যে আমরা পরিষ্কার করতেছি, তো মুস্তাকিমকে আর দিলাম না, ওকে বললাম তুমি শুয়ে শুয়ে মোবাইল টিপো, তাহলে আমরা এই কাজগুলো অনায়াসে করতে পারবো। ও অনেক বেশি বিরক্ত করতেছিল। তো এই যে মোস্তাকিমের বাবা আর আমি দুজনে মিলেই কিন্তু পরিষ্কার করতেছি। আসলে পাটা একদম ব্যথা হয়ে যাচ্ছিল, যেহেতু 1 ঘন্টা বসে থাকা কিন্তু সম্ভব না। আমরা ঘরে সবাই মোবাইল ব্যবহার করি, আর একটা ঘরে কিন্তু 3-4টা মোবাইল থাকে, এটা সাধারণ বিষয়। আর প্রত্যেকটা মোবাইলেরই যে একটি করে চার্জার থাকবে এটা তো কমন বিষয়। তো প্রত্যেকটা চার্জার যখন আমরা ব্যবহার করি করতে করতে দেখবেন চার্জারগুলো কিন্তু ময়লা হয়ে যায়। তো ময়লা হওয়া চার্জারগুলো যদি আমরা এইভাবে ঘরোয়া টিপস ফলো করে পরিষ্কার করি, দেখবেন ব্যবহার করতেও ভালো লাগে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো এখানে কিন্তু আমরা দুইজনে মিলে পরিষ্কার করতেছি, গল্প করতেছি, আবার আপনাদের সাথেও শেয়ার করতেছি। রাতের খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আমরা এই চার্জার বডিগুলো পরিষ্কার করতে বসেছি। তো এদিকে সোহানা ঘুমিয়ে পড়েছে, মোস্তাকিমও কিন্তু ঘুমিয়ে পড়েছে। এই চার্জারগুলো পরিষ্কার করতে করতে আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টা লেগেছে, সেটা আগেও বললাম। তো আমরা এই চার্জারগুলো 11:30টার মধ্যে বসেছি, তো আমাদের 12টা 12:30টার মধ্যে কিন্তু চার্জারগুলো পরিষ্কার কমপ্লিট।
তো এইভাবে দুইজনে গল্প করতে করতে কিন্তু চার্জারগুলো পরিষ্কার করতে খারাপ লাগে নাই, বেশ ভালোই লেগেছে। যে কোনো কাজে কেউ যদি সঙ্গ দেয় দেখবেন সেই কাজটা কিন্তু বেশি সহজ হয়ে যায়, আর সেই কাজটার মধ্যে অনেক বেশি ভালো লাগা ভালোবাসা কাজ করে। ভালো লাগা ভালোবাসা যাই হোক না কেন, আমার কিন্তু 12টার থেকে 13টা বেজে যাচ্ছে। তো আমি এইভাবে বসে কিন্তু কাজ করতে পারি না, কারণ একভাবে বসে অনেকক্ষণ কাজ করলে আমার অনেক বেশি পায়ে ব্যথা করে, পা যে ঝিমঝিম হয় এরকম হয়ে যায়। তো আমি কিন্তু এক পা দু পা উলট পালট করে বারবার বসছিলাম। তো মোস্তাকিমের বাবা বারবারই বলতেছে আর একটু কষ্ট করো, একদিনেই শেষ করে ফেলি, তো যদি রেখে দিই আবার কালকে এগুলো নিয়ে বসতে হবে, তো কষ্ট হোক একদিনেই হোক। তবে এগুলো পরিষ্কার করতে কিন্তু একদমই কষ্ট ছিল না, খুব সাধারণভাবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলেছি, কিন্তু বসে থেকে আমার কাজটা করতেই খারাপ লাগছিল। এই যে দেখুন আমাদের কিন্তু চার্জারগুলো পরিষ্কার করা শেষ। তো এখানে যে চার্জারগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল, একদম সাদা ফকফকে হয়ে গেছে, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। প্রথমে যে চার্জারগুলো আপনাদেরকে দেখাইছিলাম সেই চার্জারগুলো কিন্তু একদমই নোংরা ছিল, কালো ছিল, অপরিষ্কার ছিল। তো চার্জারগুলো পরিষ্কার করাতে এত সুন্দর লাগছে, আর এই চার্জারটা কিন্তু ব্যবহার করতে বেশ ভালো লাগবে। তো দেখুন চার্জারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি আপনাদের মূল্যবান মতামত জানান তাহলে আমার এই যে কষ্টটা, এই কষ্টটা অনেক বেশি সার্থক হয়, আর পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।